আজ সকালে কাফের গাঁও ছেড়ে বেরিয়ে আসার পথটা কতটা মনোরম ছিল দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কি অপূর্ব সিনারি, রাস্তা, পরিবেশ, গাছপালা এত দুর্দান্ত, এত দারুণ, যেটা আমাদের লোকালয় ছেড়ে এখানে এলে এতটা তৃপ্তি পাওয়া যায়। এ কারণেই বারবার হয়তো আমরা প্রত্যেকেই নর্থ বেঙ্গলে বাড়ির সামনে এতটা হওয়া সত্ত্বেও ছুটে ছুটে বারে বারে আসি। অনেক দূরে গিয়ে অনেক হয়তো ভালো কিছু আমরা ঘুরতে পারি, দেখতে পাই, ঠিক কথাই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা আছে, এটা ভাবলেই অবাক লাগে। সত্যি তাই আমি তো বারবার নর্থ বেঙ্গল চলে আসি কাজের জন্য বা কাজের ফাঁকে ছুটি উপভোগ করার জন্য। খুব ভালো লাগে যে এখানে এসে এই ঠান্ডা, এই কুয়াশা ভেজা সকাল, দার্জিলিং টি এগুলো ফিরে পেতে। বাড়িতে বসে দার্জিলিং টি খেতে পারি, কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘার সামনে বসে দার্জিলিং টি বাগানের মধ্যে থেকে দার্জিলিং টি খাওয়ার যে ফিলিংস, তা এক কথায় দারুণ, দারুণ। খুব ভালো লাগে যখনই আসি এই সূর্য মাথার ওপরে, ক্লিয়ার করা সকাল, কাঞ্চনজঙ্ঘা, তার ওপর কুয়াশা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, বিভিন্ন রকম ওয়েদার ফ্লাকচুয়েশন হতে থাকে। এগুলো আমরা আমাদের জীবনযাপনে সবসময় পাই না, হয়তো সবসময় পেলে এই সৌন্দর্যও থাকতো না। তো মাঝে মধ্যে পাওয়াই ভালো। হ্যাঁ, কখনো কখনো মনে হয় এখানে থেকেই যাই, কিন্তু সেটাও তো সম্ভব নয়। তবে কিছুদিন ছাড়া ছাড়াই মনে হয় যে এখানে আসি, এখানে এসে একটু রিল্যাক্সড ফিল করি, একঘেয়েমি কাটিয়ে আবার বাড়ি গিয়ে নিত্য নৈমিত্তিক কাজ শুরু করব। যে রিফ্রেশমেন্ট এখানে পাওয়া যায় এলে, সেটা বলে বোঝানো অসম্ভব। আমি জানি আপনাদের প্রত্যেকেরই তা হয়। এই দেখুন, এক্ষুনি একটু আগে কত রোদ ছিল, আবার কুয়াশা, গাড়ি ছুটছে, রাস্তাও কি সুন্দর ক্লিন, দুই দিকে গাছপালায় ভর্তি, অপূর্ব সুন্দর সিনারি, যা বারে বারে এলেও কখনোই মনে হবে না যে এখানে এতবার চলে এসেছি, একঘেয়েমি লাগছে। ভালো থাকুন।